দেব দীপাবলি বলে নাকি এই উৎসব পালন করার জন্য সমস্ত দেবতা আসে বেনারস কাশীতে। হ্যাঁ বন্ধুরা, আমারও সব কিছু রেডি ছিল, হোটেল, গাড়ি, সব এই ম্যাজিক্যাল দেব দীপাবলিটা এক্সপিরিয়েন্স করার জন্য। কিন্তু লাস্ট মোমেন্টে জানতে পারি যে ট্রেনের টিকিটটাই কনফার্ম হয়নি। আর যেটা বলে মহাদেবের ডাক ছাড়া কাশী তো যাওয়া যায় না, তাই খুব স্যাড ছিলাম। কিন্তু তারপর মনে পড়লো, এক মিনিট, আমাদের নিজের শহর কলকাতা, সেখানেও দেব দীপাবলি তো সেলিব্রেট করা হয়। তাই বেরিয়ে পড়লাম দেব দীপাবলি দেখতে নিজের শহর কলকাতায়। বিশ্বাস করো, যে ভাইবসটা আমি পেলাম ওটা ছিল জাস্ট সেরার সেরা। যেন স্বয়ং মহাদেব গঙ্গা স্নান করে উঠেছেন আর তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষারত রয়েছেন কয়েক হাজার কলকাতাবাসী। তো চলো এইবার ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। তো আজকে হচ্ছে 5 নভেম্বর, আজকে গুরু নানকের জন্মদিন, প্লাস আজকে হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ইভেন্ট অফ ইন্ডিয়া, দেব দীপাবলি, যেটা বেনারসে হয় অ্যাকচুয়ালি। আমাদের আজকে বেনারস যাওয়ার কথা ছিল 5 তারিখে, ওখানে 80 ঘাটে, দশমেব ঘাটে আমাদের পালন করার কথা ছিল, দেব দীপাবলি উৎসবটা কভার করার কথা ছিল, বাট আনফর্চুনেটলি কিছু কারণের জন্য ক্যান্সেল হয়ে যায়। প্রথমবার শুনলাম যে কলকাতাতে নাকি দেব দীপাবলি পালন করা হবে, তাও বাবুঘাটে। সো ওই জন্য ফটাকসে চলে এলাম আমরা রামকৃষ্ণপুর ঘাটে, লঞ্চে উঠে যাবো হচ্ছে বাবুঘাটে। একটু পরে শুরু হবে গঙ্গা আরতি। সো গঙ্গা মা তো এখানেও আছে। তো ফার্স্ট এভার দেব দীপাবলি ইন কলকাতা, লেটস সি হাউ ইট গোজ। সো ফাইনালি চলে এসেছি আমাদের বাবুঘাটে। আর বলে রাখি যে এই যে দেব দীপাবলির যে কনসেপ্টটা না, আমরা সাধারণত সবাই কি পালন করি, দিওয়ালি পালন করি, বা যেটাকে আমরা দীপাবলি বলি। সেটা কেন হয়? শ্রীরাম যখন মা সীতাকে নিয়ে এসেছিল নিজের বনবাসের পর রাজ্যে, তখন রাজ্য সেলিব্রেট করেছিল যেটাকে, সেটা ছিল হচ্ছে দীপাবলি। আর তারও অনেক বছর আগে যখন মহাদেব রাবণের থেকেও একটা বড় রাক্ষস তাকে হারিয়েছিল এবং কাশীতে এসেছিল, তখনই পুরো কাশীর লোকজন যেটা পালন করেছিল, সমস্ত দেবতারাও তাতে নিজের অ্যাটেন্ডেন্স দিয়েছিল, সেটা হচ্ছে দেব দীপাবলি। আর আজকে সেই দেব দীপাবলি ফার্স্ট টাইম ইন কলকাতা দেখতে আমরা চলে এসেছি বাবুঘাটে। ওইখানে অলরেডি প্রিপারেশন শুরু হয়ে গেছে, প্রদীপ ভাসছে। বেনারসে হয় প্রচুর 25 লক্ষ প্রদীপ নিয়ে, বাট কলকাতাতে হচ্ছে অল্প প্রদীপ নিয়ে। ঠিক আছে, নিজের মতো করে হচ্ছে, আমরা নিজের শহরের জিনিসটাকে তুলে ধরতে এসে গেছি। সো লেটস গো। আর বাবুঘাটে আসার সঙ্গে সঙ্গে দেখলাম চারিপাশ আলোয় সাজানো শুরু হয়ে গেছে। আর বিভিন্ন লোকেরা তাদের নিজস্ব ভগবান, কেউ শিব ঠাকুরকে, কেউ বজরংবলী বাবাকে নিজের মতো করে পুজো করে নিচ্ছেন এবং তাদের থেকে আশীর্বাদ চাইছেন। ওয়েলকাম টু দেব দীপাবলি অফ কলকাতা। আর এত ভিড় দেখার পর কেউ ধরতেই পারবে না এটা বেনারস না কলকাতা। জাস্ট ভিড়টা দেখো ভাই, মাথা খারাপ হয়ে যাওয়ার মতো ভিড়। ভাই পুজো অলরেডি শুরু হয়ে গেছে, এখানে বিশাল ভিড়। আমি বুঝতে পারছি না কলকাতায় আছে না বেনারসে, লেজিট প্রচুর ভিড়। আর এখনো ঢুকতে পারিনি, একটা প্ল্যান করতে হবে ঢুকার, ভাই কোনো একটা জায়গা ফাঁক খবর দেয় যেটাতে যাওয়া যাবে। প্রচুর ভিড় ভাই। তারপর আমি ভাবছিলাম যে ভাই কপালটা কি এতটাই খারাপ যে বেনারস তো যাওয়া ক্যান্সেলই হয়ে গেল, তো নিজের শহরের দেব দীপাবলিও কি দেখতে পাবো না এত ভিড়ের জন্য। তো তাও যে করে হোক কোনো রকমে পাশ কাটিয়ে গলি গালা টপকে টাপকে চেষ্টা করছিলাম ভেতরে ঢোকার। বাট যা ভিড় ছিল, এতটাই ভিড় ছিল যে লিটারালি কোথাও যাওয়া যাচ্ছিল না। বেনারসে ফিল আসে ভাই, বেনারসে কি হতো তাহলে ভাব, আমরা যেতাম বেনারসে দাঁড়াতেই পারছি না। কিন্তু দুঃখের বিষয় যে এতটাই ভিড় ছিল, আমরা জাস্ট ভেতরে ঢুকতেই পারিনি। ইনফ্যাক্ট পুরো ব্যারিকেড দিয়ে কভার করে দিয়েছিল, ভেতরে যাওয়াই যাচ্ছিল না। তাই বাইরে থেকে যতটা ফুটেজ নেওয়া যায় ততটাই নিয়েছি। আর তারপরে মনটা আবার খারাপ হয়ে যাচ্ছিলো যে এতটা এলাম কিন্তু সামনে থেকে পুজোটা দেখতে পাবো না। কিন্তু বলে না যে ভগবান যদি একটা রাস্তা বন্ধ করে দেয় তার বদলে 1000টা রাস্তা খুলে দেয়, তো ঠিক আমাদের সঙ্গে তাই হলো।
তারপর আমরা বাবুঘাট থেকে বেরিয়ে যাই আর চলে আসি রামকৃষ্ণপুর ঘাটে। আর গেস হোয়াট, যখন আমরা রামকৃষ্ণপুর ঘাটে এলাম তখন আমরা দেখলাম জাস্ট ঘাটে ভিড় হওয়াটা শুরু হচ্ছে, আর খুব বেশি ভিড় নেই। তো আমাদের মনটা খুশি হলো যে আমরা এইখানে গঙ্গা আরতিটা ভালো করে দেখতে পারবো। অ্যাকচুয়ালি একটু আগে এতটা ভিড় ছিল বাবুঘাটে, আমরা ভাবছিলাম যে আর গঙ্গা আরতি দেখা হবে না, কিন্তু যেটা বলে শিব ঠাকুর যখন চায় তখন সবই হয়। ওইখানে ভিড় পেয়েছি তাই চলে এসে মনে দুঃখ লাগছিল যে দেখতে পাবো না, বেনারসও দেখতে পেলাম না, নিজের বাড়ির সামনে হাওড়া কলকাতা দেখতে পাবো না। এখানে সবে পুজো শুরু হচ্ছে। এখানে বলতে চাইল অন্ধকারের জীবনে জ্ঞানের প্রকাশ জ্বালাও, তো প্রকাশ জ্বালাতে লেটস গো, ওখানে সামনে থেকে দেখায়। আস্তে আস্তে আমাদের রামকৃষ্ণপুর ঘাট হয়ে উঠছিল আলোয় আলোকিত। বিভিন্ন মা বোনেরা মিলে মাটির প্রদীপগুলোতে সলতে, ঘি, তেল সমস্ত কিছু দিয়ে রেডি করছিল। তারপর আস্তে আস্তে পুরো ঘাট হয়ে গেল আলোয় আলোকিত। ইতিমধ্যে দেব দীপাবলির যে প্রিপারেশন সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। সবাই ঘাটের মধ্যে প্রদীপ জ্বালানোর প্রক্রিয়াগুলো করছে, প্রদীপ রাখছে, তার মধ্যে সলতে দিচ্ছে, তেল দিচ্ছে, ঘি দিচ্ছে অনেকে। তো অনেক প্রদীপ জ্বলছেও, দারুণ একটা ভাইব লাগছে, খুব পজিটিভিটি লাগছে নিজের মধ্যে। ভিড়টা জাস্ট দেখো, আলাদা লেভেলের ভিড় হয়েছে এবার, দারুণ লাগছে, দারুণ। এখনো অনেক প্রদীপ জ্বলা বাকি আছে ইনফ্যাক্ট। তো ভাই মোটামুটি এই ঘাট বা এই ধরনের ইভেন্ট, তো এখান থেকে মানুষ কি শিখতে পারে, কি শিক্ষা নিয়ে যেতে পারে? সত্যি কথা বলতে আমি তো প্রথমবার এলাম এরকম একটা সুন্দর ইভেন্টে, মানে এত দ্বীপ, এত আলো। সত্যি কথা বলতে নেগেটিভিটি সবার লাইফেই থাকে। টু বি অনেস্ট, আমারও মানে ইউটিউব আর আমার রিলেশনশিপটা অনেকটা টক্সিক এক্সের মতো। কখনো ও আমায় ছাড়তে পারে না, তাও আমি ওর কাছে চলে যাই, কখনো আমি ছেড়ে চলে যাই, ও আমার কাছে চলে আসে। সো আবার একটা ইউটিউবে ভিডিও বানাচ্ছি, আবার ভাবছি কিছু প্ল্যান্স আছে। ব্যাপারটা এরকমই, সবার লাইফে যত নেগেটিভিটি আসুক, যত ডাউনফল আসুক, সবার শেষে একটাই কথা মাথায় রাখতে হবে, ভগবান সবার সঙ্গে আছে। তো জীবনে যতই অন্ধকার আসুক, ভগবান কিন্তু তোমার জীবনে এরকম প্রদীপের মতো অলওয়েজ আলো করে তোমার জীবনে আসবে। আর সেটার জন্য সবাই অপেক্ষা করো, আমিও করেছি অনেক বছর। সো হোপফুলি কখনো না কখনো হবে বিষয়টা। সো আমি তো ফুল পজিটিভ ভাইব পাচ্ছি। তো আর এখানে হাজার হাজার মানুষ আছে এখন, কেউ বলবেই না যে এটা বেনারস নয়, এটা হাওড়া আমাদের, এটা ইনফ্যাক্ট এটা কলকাতাও নয়, রাইট, এটা হাওড়া। হাওড়াতে এত লোক এসছে ইভেন্টটাকে, মানে ফুল লিটারালি তারা মানে পুরো একদম জীবন দিয়ে দিয়েছে পুরো ইভেন্টটার প্রতি। সবাই যে যার নিজের মতো করে প্রদীপ বানাচ্ছে, ঘি দিচ্ছে, তেল দিচ্ছে। তোর কেমন লাগছে? আমি বুঝেছি যে হ্যাঁ, উই শুড কিপ গোয়িং, রাইট। এটা হচ্ছে আমাদের লক্ষ্য। হয়তো হতে পারে যে কোথাও না কোথাও আমরা পিছিয়ে যাচ্ছি, বাট ঠিক আছে, এই সমস্ত জায়গাও আছে যেখানে মানুষ নতুনভাবে বাঁচার একটা অনুপ্রেরণা পাবে। ডিভাইন পাওয়ারের সাথে সময় কাটাও। আই হোপ তোমাদের এই যে সমগ্র ডকুমেন্টারি যেটা আমরা পোর্ট্রে করেছি, আই হোপ তোমাদেরও ভালো লাগবে। তো কিপ সাপোর্টিং হর হর গঙ্গা। তো ফাইনালি অনেক ভিড়ভাড় খেলার পর একটা ভালো স্পটে এসেছি, যেখান থেকে অ্যাটলিস্ট আমরা দেখতে পাবো ভালো করে। ঠিক পিছনে ওইখানে জয় জয় ও ভাই, গঙ্গা আরতি দেখতে দেখতে পেয়ে গেছিল বিরাট খিদে। তো ভাবলাম যে চলো একটু কচুরি খাওয়া যাক। সো নিয়ে নিয়েছি 3টে কচুরি, আনলিমিটেড তরকারি। ভাই গরম আছে, কচুরিগুলো ঠান্ডা, বাট তরকারি বিশাল গরম। যেমন হয় আলুর ছাল দেওয়া, অ্যাভারেজ খেতে, তরকারির কোনো টেস্ট ঠিক আছে। খিদে পেটে যেটা পাওয়া গেছে সেটাই ভালো। খেয়ে নিই, আজকে ভিডিওটা শেষ করতে।